গ্রামের শেষ প্রান্তে যেখানে শ্মশান আর ঘন জঙ্গল মিশেছে সেখানেই কালুতান্ত্রিকের আস্তানা। লোকমুখে শোনা যায় সে মরা মানুষের হাড় আর অমাবস্যার রক্ত দিয়ে এমন সব জাদু জানে যা প্রকৃতির নিয়ম উল্টে দিতে পারে। হাবুল এসব কোনোদিন বিশ্বাস করেনি, কিন্তু নিজের জেদ আর কৌতূহলের কারণে একদিন সে এক ভয়ানক বিপদে জড়িয়ে পড়ল। নিষিদ্ধ কৌতূহল। গ্রামের মোড়ল গদাইচোড়ার একটা পুরনো সিন্দুক নিয়ে অনেক দিন ধরেই রহস্য ছিল। লোকে বলতো ওটা জাদু দিয়ে সিল করা। হাবুল বন্ধুদের সাথে বাজি ধরল যে সে ওই সিন্দুকের রহস্য ফাঁস করবে। এক গভীর রাতে সে যখন মোড়লের পোড়ো বাড়িতে ঢুকল, দেখল সিন্দুকের ওপর একটা কালো চটে সুতো দিয়ে অদ্ভুত এক নকশা করা। হাবুল যেই না সেই সুতো ছিঁড়ল, অমনি ঘরের বাতাস অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল। চারপাশের দেওয়াল থেকে চুইয়ে পড়তে লাগল কালচে রঙের এক তরল। কালুতান্ত্রিকের ছায়া। হঠাৎ অন্ধকার কোণ থেকে কালুতান্ত্রিক বেরিয়ে এলো। তার চোখের মণিদুটো ভাঁটার মতো জ্বলছে। সে অট্টহাসি হেসে বলল, হাবুল, তুই আজ এমন এক শক্তিকে জাগিয়েছিস যা তুই কল্পনাও করতে পারবি না। তুই এখন থেকে আমার কালো জাদুর দাসে পরিণত হলি। হাবুল পালানোর চেষ্টা করল, কিন্তু দেখল তার পা নড়ছে না। তার মনে হতে লাগল কেউ যেন অদৃশ্য সুতো দিয়ে তার শরীর নিয়ন্ত্রণ করছে। সে দেখল তার নিজের ছায়াটা দেওয়াল থেকে আলাদা হয়ে গেছে এবং সেটি স্বতন্ত্রভাবে চলাফেরা করছে। তার ছায়াটা তার দিকে তাকিয়ে এক বিকট ভঙ্গি করল। অশুভ শক্তির খেলা। পরদিন থেকে হাবুলের মধ্যে অদ্ভুত সব পরিবর্তন দেখা গেল। সে দিনের আলো সহ্য করতে পারছিল না। তার কণ্ঠস্বর বদলে গিয়েছিল। গ্রামের মানুষ দেখল হাবুল যেখানেই যাচ্ছে সেখানেই গাছের পাতা শুকিয়ে যাচ্ছে এবং গবাদি পশুরা ভয়ে চিৎকার করছে। হাবুলের বন্ধু আসমা লক্ষ্য করল হাবুলের ছায়া নেই। সে বুঝল কালুতান্ত্রিক হাবুলের আত্মাকে ওই কালো সুতোর জাদুতে বন্দী করে ফেলেছে। কালুতান্ত্রিক তখন শ্মশানে বসে এক ভয়াবহ যজ্ঞ শুরু করেছে। হাবুলকে সে নরবলি হিসেবে ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছে। হাবুলের শরীর তার নিজের নিয়ন্ত্রণে নেই। সে যন্ত্রচালিতের মতো সেই শ্মশানের দিকে এগোতে লাগল। উদ্ধার ও পরিণাম। আসমা আর ফাহাদ জানত এই জাদু কাটাতে গেলে সেই পুরনো সিন্দুকের ভেতরের আসল জিনিসটা উদ্ধার করতে হবে। তারা সাহসে ভর করে ওই বাড়িতে গিয়ে দেখল সিন্দুকের ভেতরে একটা মাটির পুতুল, যার গলায় হাবুলের নাম লেখা একটা তামার পাত। আসমা তাড়াহুড়ি করে পাতটি ছিঁড়ে আগুনে ফেলে দিল। ঠিক সেই মুহূর্তে শ্মশানে এক প্রচণ্ড বিস্ফোরণ ঘটল। কালুতান্ত্রিকের জমানো সব অশুভ শক্তি তাঁর ওপরই ফিরে এলো। হাবুল জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। যখন তার জ্ঞান ফিরল, তখন সে আর সেই আগের হাবুল নেই। তার দুচোখে সবসময় একটা আতঙ্ক খেলা করে। সে বুঝতে পারল কিছু রহস্য না খোলা থাকাই ভালো।